শ্রী গুরু জয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। শ্রী গুরু জয়, ভেরি গুড মর্নিং। ইনসাইড ফ্যামিলি টকসের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। গলায় কি হয়েছে? গলায় কিছু হয়নি, জোরে জোরে বলো। আজকে শনিবার, কাজে বেরোচ্ছি। আর সোনা আজকে স্কুল ছুটি পড়ে গেছে। সোনা তো মজায় আছে। দেখো, যেদিন স্কুল থাকে সেদিন উঠতে চায় না, আর যেদিন স্কুল ছুটি থাকে সেদিন একদম সকাল সকাল উঠে একদম রেডি ফেডি হয়ে বসে পড়েছে। এখন কি করবে? ড্রয়িং করো, একটু ছবি আঁকো, তারপরে একটু লেখালেখি করো, প্র্যাকটিস করো। হ্যাঁ, ঠিক করতে হবে, ঠিক আছে? স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, সোনার স্নান হয়ে গেছে। আর তোমাদের বলছিলাম না, আমার ঘরে জানলার সোজাসুজি শিউলি গাছ আছে। এই দেখো, দেখতে পাচ্ছ? ওটা কিন্তু শিউলি গাছ। এই যে দেখো, পুরো আমার জানলার সোজাসুজি শিউলি গাছ আছে। আচ্ছা দাঁড়াও, খাওয়া হয়ে যাক, ভালো করে দেখাচ্ছি। ওই শিউলি হয়ে রয়েছে তো, আর এত সুন্দর গন্ধ আসে না পুজোর আগে, প্রতিবার খুব ভালো লাগে, তাই না? তো যাই হোক, সোনার স্নান হয়ে গেছে, আমারও হয়ে গেছে। এখন সোনাকে এই যে খাওয়াতে বসেছি। সোনা আজকে খাবে হচ্ছে একটু চিংড়ি মাছের মালাইকারি করেছি, গলদা চিংড়ি, আর হচ্ছে লাউ ঘন্ট করেছি, বড়ি ঠড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট। তো এই দিয়ে সোনা আজকে ভাত খাবে। তো ওকে আগে খাইয়ে নিই, তারপরে তোমাদেরকে শিউলি গাছটা দেখাচ্ছি। এই যে সোনাকে ঘুম পাড়াচ্ছি। আমার এখন আজকে খাওয়া হয়নি, আজকে অনেক দেরি হয়ে গেল। আমি যেখানে সকালে খাই, আজকে 3টে বেজে গেছে, এখনও খেতে পারিনি। ওকে ঘুমটা পাড়িয়ে নিয়ে তারপরে এই এক মুঠো আর খাবো, আজকে আর বিশেষ খাবো না, বেলা হয়ে গেছে। আর খেয়ে তারপরে দেখি আমি একটু বেরোবো মার সাথে, বাজারে যাব, একটু দরকার আছে, মার কি বললো সেই জন্য। রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি, একটু বাজারে এসেছি। তোমাদের তো বললামই মার সাথে একটু বাজারে আসতে হবে, টুকটাক কিছু কেনাকাটার আছে, সেই জন্য। আসলে এবছর কেনাকাটার প্রতি না বিশেষ কারোরই মন নেই। না হলে মানে এত দেরি, মানে পুজো এসেই গেল, অথচ এখনও বাকি, মানে বুঝতে পারছো? ওই আর কি কিনবো, কিনছি করে করে যতই যাই হোক, নিজেরা কিছু করি না করি, কিনি না কিনি, আমার মেয়েটা তো ছোটো না, ওকে তো কিছু কিনে দিতেই হবে। তো সেই জন্য এসেছি। আর আমাদের বাজারে আর কি বড় ঠাকুরের একটা মন্দির আছে, যেহেতু আজকে শনিবার, তো ওখানে একটু দক্ষিণা দিয়ে প্রণাম করে তো প্রথমেই চলে আসলাম শ্রীনিকেতনে। এখান থেকে কাজবাজ মেটাবো, মিটিয়ে তারপরে বাড়িতে চলে যাব আমরা সবাই। বাজার থেকে বাড়ি চলে এসেছি, আর এত জোর বৃষ্টিতে আটকেছি আজকে, মানে সোনার নাচের ক্লাসটা অফ হয়ে গেছে, মানে আমিও পৌঁছাতে পারিনি, তার মধ্যে বৃষ্টি। বাড়ি এসেছি, একটু কম হয়েছিল বৃষ্টি, আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো আটকে গেছিলাম। তো যাই হোক, এখন একটু ঘরে অনেক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে এখন এসেছি রান্নাঘরে রাতের খাবার নিতে। মানে আধা হয়ে গেছে, রুটি এসে রুটি করেছি, এগুলো হয়ে গেছে, এখন বাদবাকি কাজগুলো করব। ক্যামেরাটাকে উপরে রেখে নিলাম, রেখে নিয়ে এখন কাজ করব। ওর বাবা খাবে হচ্ছে বাঁধাকপি রুটি, আর বললো একটা আন্ডা ভেজে দাও। আচ্ছা ঠিক আছে, তাই দিই। আর সোনাকে করে দেব হচ্ছে ওই রুটি দিয়ে সুন্দর করে রোল। সোনা বলতে বলতে এই যে সোনা হাজির। এই দেখতে পারবেন না তোকে, দাঁড়া দেখাচ্ছি। এই যে সোনা। দেখাবো? কি দেখাবি? দেখাই। দেখা, এই সোনা এঁকেছে। যাও ঘরে গিয়ে দেখো। দেখো খুব ভালো, যা দেখাও। দেখাও। এরপরে দেখোনি? ওগুলো তুমি, আমি আর বাবা, তাই তো? হ্যাঁ, এখানে
দিচ্ছ আই লাভ ইউ। ঠিক আছে। আমাদের ওর বাবা আবার মানে ও ডিম ভাজাটা ভালো খায় সেফ নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে, আর কিছু। একটা কিছু কথা বলা আছে। কি কথা একটা কিছু কথা বলো? আমাকে বল, আমাকে আগে ভিডিওতে দাও। ভিডিওতে দেবো? ঠিক আছে, তোমাকে আমি ভিডিও করে দেবো, ঘরে যাও। দাও প্লিজ। কালকে আমরা একটা নতুন জায়গায় যাবো খেতে, কিন্তু বলবো না কোন জায়গাতে তারপর। পাগল। কালকে অ্যাকচুয়ালি এক জায়গায় বেরোবো, কাল সানডে, তো সেটাই বলে গেল। এই যে শুধু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন, ব্যাস। এইটাই ও বেশি ভালো খায়, ওই পেঁয়াজ টিয়াজ দিয়ে ও অত একটা ভালো খায় না। আর আমার এই কড়াইটা নিয়ে না অনেকের অবজেকশন আছে। ব্যাপারটা হচ্ছে এই যে চারিদিকটা কালো, এইটা না আমার ছিল ননস্টিকের কড়াই। সত্যি কথা, ননস্টিকের এই কালোটা উঠে গেছে, সেই কারণে এটার এরকম পরিস্থিতি। কিন্তু কড়াইটা কিন্তু খুব ভালো, আর এত ভালো, এতে ডিম ভাজা বলো বা ছড়ানো জিনিস এগুলো খুব ভালো রান্না হয়। এইটা সেই কালো না যে রান্না করতে করতে, এটা হচ্ছে কোটিং ছিল ননস্টিকের, সেটা উঠে এখন এই স্টিলটা বেরিয়ে এসছে। যা, আজকে তেলটা বেশি হয়ে গেল। বাবা আবার বেশি তেল খায় না, তাও বেশি হয়ে গেল। আর আজকে বাজারে এত ভিড়, ওরে বাবারে, প্রচন্ড ভিড় ছিল। হ্যাঁ বাবা ওষুধ আনেনি। ঠিক আছে, বাবা ভুলে গেছে, কালকে নিয়ে আসবে। আর ডিমটা আমি খাবো। না 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 না, তুমি যাও। দেখি আমাদের কি আছে, দেখি। এই যে আমাদের খাবার নিয়ে চলে এসেছি। ওর বাবা হচ্ছে বাঁধাকপি, রুটি আর একটা ডিম ভাজা, শসা। এইটা হচ্ছে আমার দুটো পাউরুটি দিয়ে ওই ডিম দিয়ে এক প্রকার স্যান্ডউইচ। তাতে সোনার একটা কামড় বসে গেছে। আর এই হচ্ছে সোনার ডিম দিয়ে রুটি দিয়ে রোল। তো ডিনারটা আমরা ঝটপট সেরে ফেলি, তারপরে আবার কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে বসে ব্লগ দেখছি। ও রাজস্থানে যে ব্লগগুলো আমিও তো দেখতে পারিনি, আর আমি তো ভিডিও থেকে দেখতে পারবো না, ইউটিউব থেকে। তো যখন সেভ মানে ও যখন সেভ করে রাখে, সেই সেভ থেকে আর কি বসে বসে কম্পিউটারে দেখছি। এত ভালো লাগছে দেখতে, আর নিজেদের ব্লগ নিজেরা দেখতে না বেশি ভালো লাগে। তো যাই হোক, তোমরাও যদি এখনও আমাদের রাজস্থানের ব্লগ না দেখে থাকো, দেখো, খুব ভালো লাগবে। মানে আমিও কিন্তু মানে নতুন দেখছি, এটা ফার্স্ট এপিসোডটা দেখেছি, সেকেন্ড এপিসোডটা আজকে দেখছি। এত ভালো লাগছে দেখতে, তো তোমরাও চাইলে কিন্তু দেখতে পারো, খুব ভালো লাগবে। এই যে আমাদের কম্পিউটারের ব্লগ। ফাইনালি ওয়েলকাম টু জয়পুর। চলে এসেছি জয়পুরে। এই হচ্ছে জয়পুর এয়ারপোর্ট। তোমরা যদি ব্লগটা না দেখে থাকো তাড়াতাড়ি দেখো, ভীষণ ভালো লাগবে কিন্তু। এই হচ্ছে আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ব্রেক নাম্বার 3। এই উপরটা এটা হচ্ছে সেকেন্ড পার্টটা, ওটা ছিল ফার্স্ট পার্ট। খাওয়া দাওয়ারও দারুণ ভালো। আমরা ভাত, ডাল, আলু ভাজা, দুটো পার্ট দেওয়া হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আমরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম 10-15 মিনিট, তারপরে গাড়িতে উঠে বেরিয়ে গেছিলাম হচ্ছে ডেজার্ট সাফারি, ক্যামেল সাফারি, আরও অনেক কালচারাল অ্যাক্টিভিটিসগুলো করতে। সেই ভিডিওটা নিয়ে পরের বারে আসছি। যদি ভিডিওটা দেখতে হয় অবশ্যই ইনসাইড ফ্যামিলি টক্সকে সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট। দারুণ দারুণ, ভালো আর সুস্থ থেকো, কারণ ভিডিওটা দারুণ লেগেছে। তো ফাইনালি আমাদের দেখা কমপ্লিট হলো ব্লগ। নিজেদের ব্লগ নিজেরাই আর কি দেখলাম, খুব ভালো লাগলো। আমি যেহেতু দেখিনি বা আমি তো যাইনি, আমরা ওর অফিসের আর কি কাজের সূত্রে গেছিলো, সেই জন্য। তো আমারও বেশ ভালো লাগছিলো, মানে এরকম ব্লগ আমি দেখছি প্রথম, যেটায় আমি নেই, বাট ও ব্লগ করেছে এবং এত সুন্দর জায়গার এত সুন্দর ব্লগ, মানে
খুব খুব সুন্দর হয়েছে ব্লগটা, এত সুন্দর করে করেছে, দারুণ করেছে, মানে কাজের মধ্যেও যে এতটা করেছে এটাই অনেকটা ব্যাপার আমার কাছে। তো যাই হোক, তোমরাও যদি না দেখে থাকো আবারও বলছি গিয়ে দেখো, আমার চ্যানেলেই আছে, রাজস্থানে 2টো পার্টি আছে দেওয়া, আরও পার্ট আসবে, এটা আস্তে আস্তে এখনও মানে রেডি করে উঠতে পারিনি। তো যাই হোক, তাহলে ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা শেষ করার আগে একটা কমেন্টসের উত্তর দিয়ে দিই। একজন কমেন্টস করেছেন যে রাজারহাট থেকে কোনো ট্রাভেলস আসে কি না। আমার না ওটা ঠিক কনফার্ম আমি জানি না, তবে আমি জেনে তারপর আপনাকে জানাবো, ঠিক আছে? কারণ দমদম থেকে আসে, এবার ওনার মানে যে দমদম থেকে আসে সে আবার আমার সোনার ফ্রেন্ড, তো আমি ওর মার কাছে শুনে আমি জানাবো আপনাকে। আর একটা প্রশ্ন আপনি করেছেন, সেটা হচ্ছে আপনার বাচ্চার বয়স 4+, এখন LKG-তে নিয়েছে। হ্যাঁ ঠিক আছে, 4+-এ LKG-তে হবে, আমার মেয়েও 4+-এ LKG-তে ভর্তি হয়েছে। আর অবশ্যই আপনার মেয়ের থেকে বড় থাকবে ক্লাসে, বাট সেটা অবশ্যই একটা ম্যাটার করে। কিন্তু দেখুন, কিছু তো করার নেই, মানে যেভাবে আর কি বয়সের ইয়েটা থাকে সেইভাবে স্কুল নিয়ে নেবে। তবে আশা করি অসুবিধা হবে না, আমার মেয়েরও যেমন অসুবিধা হয়নি। আর আপনি যেটা বলছেন যে নার্সারিতে নেবে কি না, আপনি ইন্টারভিউতে বলবেন, একবার রিকোয়েস্ট করে দেখতে পারেন। রিকোয়েস্ট করতে তো কোনো সমস্যা নেই, রিকোয়েস্ট আপনি করতেই পারেন, একবার রিকোয়েস্ট করে দেখুন নেয় কি না। যদি নেয় তো নিল, না নিলে LKG-তে তো যদিও থাকে অসুবিধা নেই। এবার যদি আপনি মনে করেন মানে 1 বছর হয়ে গেলে LKG-তে যে না আপনার বাচ্চার প্রবলেম হচ্ছে, ও ইমপ্রুভ করতে পারছে না বা ওর চাপ বেশি হয়ে যাচ্ছে, তখন আপনি একবার নোটিশ দেবেন, মানে বা একবার আবার কথা বলে দেখবেন অ্যানুয়ালের পর স্কুলের আর কি প্রিন্সিপাল বা ম্যাডামের সাথে, যে আমি বাচ্চাকে এবছর LKG-তে রেখে দিতে চাই। তখন তারা কি বলে সেটা দেখবেন, সেই বুঝে কাজ করবেন, ঠিক আছে? কারণ এগুলো তো সম্পূর্ণ স্কুলের নিয়ম, স্কুল কি ডিসিশন নেবে এটা আমরা ঠিক বলতে পারবো না কনফার্ম, ওই জন্যই বলছি। বাট 4+-এ LKG হবে, 5+-এও যখন হয়ে যাবে UKG, 6+ যখন হবে তো ও তখন 1-এ উঠে যাবে, ঠিক আছে? তো আশা করি বোঝাতে পারলাম আপনাকে। তাতেও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই আমাকে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।